এদিকে রাজধানীর হাজারীবাগের রায়ের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। এ নিয়ে আরও জানাতে হাজারীবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। দগ্ধদের চিকিৎসা চলছে কোথায় এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে কি জানিয়েছেন চিকিৎসক, জানাবেন বিস্তারিত। শাহাব, সবশেষ আপডেট যদি জানাই, তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তবে তাদের মধ্যে যে 4 জনের মধ্যে পিঙ্কি, যিনি এই বাসার যিনি গৃহিণী ছিলেন এবং যিনি এই চুলা জ্বালাতে গিয়ে আসলে আহত হন, তার অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক। ডাক্তার, আমরা জানতে পেরেছি ডাক্তার চিকিৎসা আশা ছেড়ে দিয়েছেন এবং বলছেন যে তার বাঁচানোর সম্ভাবনা খুবই কম এবং বাকি যারা আছেন তারাও চিকিৎসাধীন আছেন। তবে আপনাদেরকে এখানের যে পরিস্থিতি সেটা যদি একটু দেখাই, যে আপনারা ঠিক এই জায়গাটিতে কিন্তু বিস্ফোরণ ঘটে আজকে ভোরবেলা। তারা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যে এখানে আপনারা যদি দেখেন যে সেহরির জন্য তাদের যে খাবার প্রস্তুত করা ছিল সেই খাবারটিও কিন্তু এখানে এখনো ওই মোটামুটি অক্ষত অবস্থায় আছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে তাদের শেষ সেহরিটুকু করা হলো না এবং রোমান পিঙ্কি যে দম্পতি, সেই দম্পতিরা আসলে এই মুহূর্তে আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনাদেরকে যদি বলি যে এইখানে আজকে ভোরবেলার সময় যে বিস্ফোরণটি ঘটে, এত শক্তিশালী বিস্ফোরণ ছিল, আপনারা হয়তো এই চিত্রটি, সার্বিক চিত্র দেখে বুঝতে পারবেন। এই ঘরটা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই 1 মিনিটের মধ্যে, যে এই শক্তিশালী বিস্ফোরণের পাশে আরেকটি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটের দেয়াল উড়ে গেছে। এই ভবনের যে মূল ফটক, সেই ফটকটি উড়ে গিয়ে পাশের ভবনে গিয়ে পড়েছে এবং একই সাথে আপনারা ভিতরে যদি দেখে ছোট্ট একটা কক্ষ, এখানে আসলে খুব বেশি বাতাস চলাচলের জায়গাটুকু নেই। সেই জায়গা থেকে মোটামুটি উপলব্ধি করা যাচ্ছে যে আসলে এখানে গ্যাসের যে লিকেজ, এখানে আমরা জানতে পেরেছি যারা এক্সপার্ট রয়েছেন তারা জানিয়েছেন গ্যাসের লিকেজ হতে পারে কিংবা চুলা অন রাখার কারণে দীর্ঘ সময় এরপরে চুলা জ্বালানোর পরেই এই ধরনের বিস্ফোরণের আশঙ্কা থাকে এবং সেই ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অবস্থা তৈরি হয়েছে। তবে সব খবর পাওয়া পর্যন্ত এখানে আসলে ফায়ার সার্ভিস এবং একই সাথে তিতাস গ্যাসের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এসে পরিদর্শন করে গেছেন। তারা পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি, তবে সবশেষ আপডেট আমরা তারা জানালে আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করছি। রাজধানীর রায়ের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।